আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, উনি বিগত আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে যত কটা প্রধানমন্ত্রী এসেছেন, সবাই কিন্তু প্রথম সফর ইন্ডিয়াতে করেছেন। ঠিক আছে, তাই আমাদের প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমান যুবকদের আইকন। ঠিক আছে, উনি মালয়েশিয়া এবং চীন সফরে গিয়েছেন। এখানে কি বার্তা দিচ্ছে আমাদেরকে? আমি চাই, আমার মনে হয় এখানে বার্তা খুবই শোভনীয়, খুবই ভালো। দেশপ্রেমিক এবং যুবকদের আইকন উনি হতে পারবেন কি না, সেটা অবশ্যই সফর শেষ করার পরে যখন দেশে আসে, মানে সাংবাদিকদের সাথে বিবৃতি দিবে, তখন আমরা বুঝতে পারবো আর কি কি চুক্তি ও করবে। আমি চাইবো আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের বিগত যে প্রধানমন্ত্রী ছিল ওদের মতো যাতে ও না হয়, সঠিক এবং রিয়েল দেশপ্রেমিক যাতে তিনি হন। যদি এরকম হন, তাহলে বাংলাদেশের দলীয়, বিদলীয়, সরকার দলীয়, আরও আদার পার্টি, অন্যান্য পার্টি যারা আছে, তাদের সবার যাতে প্রিয় হন, প্রিয় হবেন ইনশাল্লাহ। দেশপ্রেমিক। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অবশ্যই আমাদের বন্ধু দেশ। আমরা হুমকি ইন্ডিয়ার জন্য নয়, আমাদের একটাই কথা থাকবে, আমরা সমরাস্ত্র কিনব এবং দেশের সামরিক শক্তি আরও বাড়াবো। আমাদের আমাদের আতঙ্ক এবং ভয়ের ইন্ডিয়া না, আমাদের আর একটা দেশ আছে মিয়ানমার, তাদের জন্য আমরা কিনতে চাই। কিন্তু আমাদের খুবই দুঃখজনক, আমাদের যে টকশোর মধ্যে অনেকে বলা বলি করে যে ইন্ডিয়ার জন্য আমরা এইসব কিনছি। এরকম বললে তো একটা দেশের সাথে একটা দেশের শত্রুতা বাড়ানো ছাড়া আর কিছু দেখি না। আমাদের অপশন আছে, আমরা বলতে পারি যে আমরা মিয়ানমার আমাদের হুমকি। ঠিক আছে, ওদের জন্য আমরা আমার সামরিক সক্ষমতা বাড়াতে চাই। এর জন্য আশা করি ইন্ডিয়ানরাও তেমন একটা মাথা ব্যথা কারণ হবে না। ঠিক আছে, আর আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই দেশ নিয়ে ভাববেন। দেশের মানুষ, দেশে যারা আমাদের, আর দেখেন দেশের মানুষ যারা আছে সবাইকে নিয়ে যারা ওই দেশ গড়ার লড়াই করে যাবেন, দেশ গড়বেন ইনশাল্লাহ। আমরা যারা যুবক আছি সবাই আমরা প্রধানমন্ত্রীর পক্ষে আছি।